এক কাজে দরজার কাছে এসে দুই দোস্তের আলাপ শুনে হোসনে আরা বেগম দরজার আড়ালে দাঁড়ালো এবং সেখান থেকে বলল, ছোট মিয়া ফের কিসের ফায়সালা করছেন? হোসনে আরাকে শ্রোতা পেয়ে ইয়ুজ খলজির জোরটা আরো বেড়ে গেল। বলল, দেখো দেখো, তোমার ছোট মিয়ার কাণ্ডটা ফের দেখো। বাহাদুর বলে তোমরা তার দিমাগটা এমনই বিগড়ে দিয়েছ যে সেই বাহাদুরের ঠেলায় এখন স্রেফ দুশ্মনেরাই নয়, দোস্তেরাও রীতিমতো ঘায়েল হয়ে যাচ্ছে। হোসনে আরা বিস্মিত কণ্ঠে বলল, মানে? ইয়ুজ খলজি এ কথার ধারে কাছেও গেল না। সে আপন খেয়ালে বলেই চলল, আরে বাহাদুর শব্দের অর্থ কি? বাহাদুর যে বলো তোমরা, এর আসলে যুক্তিটা কি? স্রেফ কয়েকটা রাজ্য জয় করার নামই বাহাদুরি? আজ পর্যন্ত একটা অরতের দিল জয় করার হিম্মত যার হলো না, সে আবার বাহাদুর হলো কি করে? একটা বুজদিল নালায়কেরও 2-3টি বিবি থাকে। ঘুরতে ফিরতে মৌকা পেলে আরো অরতের দিল তারা বেকার করে দিয়ে আসে। আর একটা মুলুকের সুলতান হয়ে একটা অরতের দিলেও যাররা পরিমাণ তুফান তুলতে পারে না, সে আবার। হোসনে আরা অধীর হয়ে বলল, আহা, আপনি থামবেন? ইয়ুজ খলজি নাখোশ কণ্ঠে বলল, আমি থামছি, তুমি এবার তোমার ছোট মিয়াকে থামাও। ছোট মিয়াকে থামাবো মানে? কি করেছেন তিনি? কিছু করেননি, উনি চলেছেন। কোথায়? লড়াই। মানে? লড়াই শব্দের মানে জানো না? তা তো জানি, লড়াই থেকে তো এলেন তিনি, ফের ওই লড়াই লড়তেই চলেছেন। কার সাথে? আজরাইলের সাথে। মানে কোথায় উনি লড়াই লড়তে যাচ্ছেন? জাহান নামে। মরণ? হ্যাঁ, ওই মরণটা এখন বাকি, আর ওইটার জন্যই দোস্ত আমার দেওয়ানা হয়ে উঠেছেন। একেবারেই পেরেশান হয়ে হোসনে আরা বলল, উহু, আর পারলাম না। ছোট মিয়া কিছু বলবেন? বখতিয়ার খলজি হাসতে লাগলেন। হাসতে হাসতে বললেন, সবাই বললে শুনবে কি ভাবি, শোনার লোক তো চাই। বরং আপনাদের, বিশেষ করে দোস্তের মুখে বাহাদুরের এই ব্যাখ্যাটা শুনতে আমার ভালোই লাগছে। হোসনে আরা ক্ষুণ্ণ কণ্ঠে বলল, আপনিও হেয়ালি শুরু করলেন? হেয়ালি? হেয়ালি তো। ওই পাগলের পাঁচালির জবাব তো কিছু দিলেনই না, বরং আপনিও হেয়ালি শুরু করলেন। তলোয়ারে আপনার জং ধরা চলবে না, ফের আপনি লড়াই করতে বেরোচ্ছেন? কি ব্যাপার কি? বখতিয়ার খলজি হাঁপড়ে ভরে গেলেন। তাকে কিছুটা শাসন করার এ একটা লোকই আছে এই দুনিয়ায়। কৈশোর কাল থেকে বখতিয়ার খলজি আপসে আপ সে অধিকার এই মহিলার হাতে ন্যস্ত করে দিয়েছেন। এতদিনে সে অধিকার পোক্ত হয়ে গেছে। বখতিয়ার খলজি ইতস্তত করে নত শির বললেন, না মানে কিছুটা আলতু ফালতু বললেও সে কথা তো দোস্ত আমার বলেই ফেলেছে। তার মানে লড়াই করতে যাচ্ছেন আবার? জি। কোথায়? তিব্বতে। তিব্বতে? সেটা কোথায়? অনেক দূরে ভাবি, আমারও সঠিক জানা নেই। তবু সেখানে আপনাকে যেতে হবে লড়াই করতে। তিব্বত দিয়ে সরাসরি তুর্কিস্তানে যাওয়ার একটা পথ বের করতে পারলে এই বাঙ্গালা মুলুকে আমাদের কওমের আখের বড় উজালা হবে ভাবি। আমাদের এই আজাদি বড় মজবুত হবে। তাই তিব্বত জয় করতে পারলে আমরা এই জিন্দেগির শেষ উন্মিদটুকুও পূরণ হয়। হোসনে আরার দিলে গিয়ে কথাটা বড় বাজল। স্থির নয় নয় কিছুক্ষণ বখতিয়ার খলজির মুখের দিকে চেয়ে থেকে হোসনে আরা ক্ষীণ একটা খেদোক্তি করল। জিন্দেগির শেষ উন্মিদ ওই তিব্বত জয়ই হলো আপনার? এর বাইরে আর কোনো কিছুই নেই? হোসনে আরার ইঙ্গিতটা বুঝতে পেরে বখতিয়ার খলজি উদাস কণ্ঠে বলল, ভাবি, ওদিকের আর কোনো খোঁজ খবর নিলেন না? অন্তত বেচারিটা এখন কি হালে আছে? যা চুকে বুকে খতম হয়ে গেছে সে প্রসঙ্গ আবার টেনে ফায়দা কি ভাবি? বরং এসব কথা এখন আর আমার না পছন্দ। এতে আমি অস্বস্তি বোধ করি। আর কথা চলে না। দিলকে যে বাজারের পণ্য করতে চায় না, এ কথার পর তার সাথে এ প্রসঙ্গে কি বা বলার থাকে? হোসনে আরা খামোশ হয়ে গেল। হিমালয়ের পাদদেশ তক উত্তরাঞ্চল জয় করে অপাস এসে বখতিয়ার খলজি কুতুবুদ্দিন আইবেকের সাথে সৌহার্দ্য বজায় রাখার নিয়তে দূত মারফত এক প্রতীক উপঢৌকন পাঠিয়েছিলেন। এর অর্থ, সময় করে অল্প দিনের মধ্যে আরো কিছু সম্মান নিয়ে বাঙ্গালা মুলুকের সুলতান বখতিয়ার খলজি নিজে আসছেন দিল্লির মালিক কুতুবুদ্দিন আইবেকের দরবারে। কুতুবুদ্দিন আইবেক আগে থেকেই ইখতিয়ারের উপর প্রীত ছিলেন। এই প্রতীক উপঢৌকন লাভ করে তিনি আরো খুশি হলেন এবং সঙ্গে সঙ্গে কিছু খেলাত সহ
তিনি দূত পাঠালেন বখতিয়ারের দরবারে। বখতিয়ার খলজি সেদিন দরবারের কাজ সকাল সকাল শেষ করলেন। দরবারের একে একে সকলেই বিদায় হল, কিন্তু বখতিয়ার তখনও দরবারেই রয়ে গেলেন। ইউজ খলজিকে সঙ্গে নিয়ে প্রশাসনিক এক বিষয়ে আলাপে রত হলেন। কিছুকাল অতিবাহিত হতেই দিল্লির দূত খিলাত সহ এসে বখতিয়ার খলজির দরবারে প্রবেশ করল এবং কুর্নিশ করে দিল্লির মালিক প্রদত্ত খিলাত বখতিয়ারের দিকে বাড়িয়ে ধরল। বখতিয়ার খলজি খুশি হয়ে খিলাত গ্রহণ করলেন এবং দিল্লির দূতকে সসম্মানে আসন প্রদান করে দিল্লির হাল হকিকত সম্বন্ধে দূতের সাথে বাতচিত শুরু করলেন। দিল্লির দূত এক পর্যায়ে বলল, জনাব, আমাদের জনাবে আলা কুতুবুদ্দিন আবেগ আপনার খুব তারিফ করেন, বলেন এমন বাহাদুর কমই তিনি এ জিন্দেগিতে দেখেছেন। জবাবে বখতিয়ার খলজি হেসে বললেন, দিল্লির মালিক দরাজ দিল লোক, তার মহানুভবতার পরিচয় আমি পেয়েছি। সেদিন তিনি এক ব্যাপারে বড়ই আফসোস করছিলেন। আফসোস? জি, আপনার এক ব্যাপার নিয়ে আফসোস করছিলেন আমাদের হুজুর। হ্যাঁ, কোন ব্যাপার? একটু খোলাসা করে বলুন তো। বখতিয়ার খলজি কিছুটা শঙ্কিত হয়ে উঠলেন। হয়তো তার কোনো আচরণ বা কার্যকলাপ তার না পছন্দ হয়েছে। জবাবে দিল্লির দূত একটু হেসে কুণ্ঠার সাথে বলল, জনাবের ওই হাতি মানুষের লড়াইয়ের ব্যাপার নিয়ে। বখতিয়ার খলজির আশঙ্কা কেটে গেল। তিনি খোঁজ দিলে বললেন, আচ্ছা, তা আফসোস কেন করছিলেন? বলছিলেন, বদলোকের নসিহত শুনে ওই আহাম্মকিটা তিনি করেছিলেন। আল্লাহ তাআলার রহমে আপনি কামিয়াব হতে পেরেছিলেন বলেই দিলে তিনি স্বস্তি পেয়েছেন। যদি খারাপই কিছু হতো, মানে আপনার জানটাই যদি ওই মুসিবতে খতম হয়ে যেত, তাহলে তিনি মস্ত বড় গুনাহগার হয়ে যেতেন। তাই? জি হুজুর, আমাদের হুজুর বলছিলেন, এত বড় একজন বাহাদুর এভাবে নষ্ট হয়ে গেলে দিলে তিনি বড় চোট পেতেন। তা বদলোকের নসিহত মানে? হ্যাঁ হুজুর, বদ লোকেরাই তো এই যুক্তি আমাদের হুজুরকে দিয়েছিল। কারা সেই বদলোক? সংখ্যা তো তাদের অনেক হুজুর, তবে দিল্লির আরিজ আর বিশেষ করে রাজস্ব বিভাগের উজিরি এদের মধ্যে প্রধান। রাজস্ব বিভাগের উজিরের কথা উঠতেই বখতিয়ার খলজি উৎকর্ণ হয়ে উঠলেন। বললেন, রাজস্ব বিভাগের উজির? দিল্লির দূত উৎসাহ ভরে বলল, জি হুজুর, ব্যাপারটা যে কিছুদিন পরই ফাঁস হয়ে গেছে। রাজস্ব বিভাগের উজিরি ওই বদমতলবের কর্ণধার। তিনি যদি আমাদের হুজুরকে এত বেশি চাপ না দিতেন, তাহলে ওই অমানসিক কাজ দিল্লির মালিক কখনো মঞ্জুর করতেন না। বটে, ওই উজিরকে তো আমাদের হুজুর কঠোর শাস্তি দিতেন। শুধু একটা দুর্ঘটনার জন্যই তিনি বেঁচে গেছেন। দুর্ঘটনা? জি, ওই সময় ওনার আওলাদটা ইন্তেকাল করেন কিনা। চমকে উঠলেন বখতিয়ার। বললেন, ইন্তেকাল করেন? কার আওলাদ ইন্তেকাল করেন? ওই উজিরের আওলাদ? রাজস্ব উজিরের? জি। কোন আওলাদ? আওলাদ তো ওনার একটাই, আরমান খান সাহেব। জি জি, সে কি? হুজুর দেখছি ওনাদের সবাইকে চেনেন। বখতিয়ারের নিঃশ্বাস তখন রুদ্ধ হয়ে আসছে। তিনি একটু দম নিয়ে বললেন, না, সবাইকে চিনি না, তবে ওনাকে একটু চিনতাম। তা কবে ইন্তেকাল করলেন উনি? তখনই হুজুর, আপনি দিল্লি থেকে অপাস আসার কিছুদিন পরেই। তাজ্জব, বিমারটা কি? কোনো বিমার টিমার নয়, হাতির পায়ে চাপা খেয়ে পাঁজরটা তার ভেঙে যায়। বেশ কিছুদিন ভুগে ভুগে শেষ অবধি মারাই গেলেন। বখতিয়ার খলজি এবার একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিছুক্ষণ নীরব থাকার পর তিনি ইতস্তত করে দিল্লির দূতকে বললেন, আচ্ছা, আপনি তো দেখছি অনেক খবরই জানেন ওদের। আরেকটা খবর দিতে পারেন? মানে আরমান খাঁ সাহেবের বিবিটা এখন কোথায় আছেন? জি, অবশ্য এটা একজনের অন্দরের ব্যাপার, তবে আমি আরমান খাঁ সাহেবের শ্বশুরদের সবাইকে জানি কিনা, অনেকদিন ওদের নিমক খেয়েছি আমি, আর তাই এসব জিজ্ঞাসা করা। তাজ্জব হয়ে দিল্লির দূত ফ্যালফ্যাল করে বখতিয়ারের মুখের দিকে চেয়ে রইল। একটু পর সে বিস্মিত কণ্ঠে বলল, হুজুর, তাদের নিমক খেয়েছেন, কিন্তু কোনো খবরই রাখেন না দেখছি। মানে? আরমান খাঁ সাহেবের বিবি এলো কোথেকে, আর শাদিটাই বা হলো কবে? বখতিয়ার খলজি আর এক দফা চমকে উঠলেন। বললেন, শাদী হয়নি? না, শুনেছি শাদীর আঞ্জাম চলাকালে পাত্রী বেজায় অসুস্থ হয়ে পড়েন, আর তারপরই তো দুর্ঘটনা। আনন্দে উল্লাসে আর নিদারুণ উত্তেজনায় বখতিয়ারের 10 দিক তখন বনবন করে সামনে ঘোরপাক খাচ্ছে। নিজেকে সংযত রাখা তখন তার পক্ষে দুরূহ হয়ে পড়েছে। আর মাত্র 2-1 কথার পরেই তিনি দূতকে মেহমানখানায় পাঠিয়ে দিয়ে ইউজ খলজি বাদে দরবার থেকে দাঁড়ি প্রহরী সবাইকে বাইরে পাঠিয়ে দিলেন।
সকলে বিদায় হতে বখতিয়ার খলজি মসনদ থেকে লাফিয়ে উঠে ইউজ খলজিকে একদম বুকের সাথে জড়িয়ে ধরে বিপুল উচ্ছ্বাস ভরে চিৎকার করে আওয়াজ দিলেন, দোস্ত। ইউজ খলজির নিঃশ্বাস রুদ্ধ হয়ে এসেছিল। এবার সেও বুক ভরে দম নিয়ে চিৎকার করে বলল, মিষ্টি মিষ্টি দোস্ত, মিষ্টির তুফান ছড়ানো ছাড়া এ আনন্দ সামাল দেয়া যাবে না। দরবার থেকে বেরিয়ে ইউজ খলজি একরকম দৌড়ের উপর অন্দরমহলে পৌঁছল এবং ছুটে এসে এক খোশ পয়গাম হোসনে আরা বেগমের কাছে পেশ করল। সঙ্গে সঙ্গে অন্দরমহলে তুফান উঠল খুশির। হোসনে আরা বেগমকে ধরে রাখায় একরকম দায় হয়ে উঠল। দিলারা বানুর বিয়ে হয়নি, এখনো তিনি অমনই আছেন। উহ, কি আনন্দ! ছোট মিয়ার তামাম দুঃখের অবসান এবার নজদিক। তার দিলের জং সাফা হওয়ার রাহা এবার উন্মুক্ত। বাইরে ছুটল মিষ্টির তুফান। সেপাই সেনা, দাড়ি, প্রহরী, আমলা, নফর এবং অন্দরমহলের অন্যান্য সবাই সহ বাইরের লোকেরা জানালো দিল্লির মালিকের পক্ষ থেকে খিলাত পেয়েছেন বাংলার সুলতান ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এ আনন্দ সে কারণেই। পরের দিনই বখতিয়ার খলজি কুতুবুদ্দিন আইবককে উপঢৌকন দেওয়ার উছিলায় বাংলা মুলুক ত্যাগ করে দিল্লির পথে ছুটলেন। অনর্থক কোথাও কালক্ষয় না করে বন জঙ্গল, পাহাড়, প্রান্তর পেরিয়ে অত্যন্ত কম সময়ের মধ্যে তিনি দিল্লিতে এসে পৌঁছলেন। প্রথমে তিনি হাজির হলেন দিল্লির মালিকের দরবারে। উপঢৌকনাদি প্রদানে তিনি কুতুবুদ্দিন আইবেকের তুষ্টি ও প্রীতি হাসিল করলেন। এরপরই তিনি তালাশ করে ফরমান আলী সাহেবের দিল্লিস্থ মাকানে এসে হাজির হলেন। তামাম পথ বখতিয়ার খলজি দ্রুতপদে পেরিয়ে এলেন, কিন্তু ফরমান সাহেবের ফটকে এসে পা তার অত্যন্ত ভারী হয়ে গেল। পা আর উঠে না। বুকে তখন ঝড় তার, দিলে তার তুফান, চরণযুগল অবশ। দ্বিধাদ্বন্দ্বে এন্তার দোল খাচ্ছে হৃদয়। কে জানে কি অবস্থায় আছে এখন দিলারা? আছে কিনা আদৌ সে ফরমান সাহেবের মাকানে? ফরমান আলী সাহেবই বা কোন নজরে দেখবেন তাকে? তিনিও বা মাকানে এখন হাজির কিনা কে জানে? ফটকটা পেরিয়ে দ্বিধাজড়িত চরণে কয়েক কদম এগোতেই ছুটে এলো পাহারাদার। সেলাম দিয়ে প্রশ্ন করল, জনাব, কোথা থেকে তাশরিফ আনছেন? জবাবে বখতিয়ার খলজি বলল, বাঙ্গালা মুলুক থেকে। জনাবের নাম? ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। তশরিফ আনার হেতু? জনাব ফরমান আলী সাহেবের সাথে মোলাকাত করতে চাই। আসুন। এবার বখতিয়ার খলজির সওয়াল করার পালা। তিনি বললেন, ফরমান আলী সাহেব কি মাকানে আছেন এখন? পাহারাদার জবাব দিল, জি আছেন। কোথায় আছেন? দহলিজে। আর কেউ কি আছেন সেখানে? জি না, উনি একাই বসে কাগজপত্রের কাজ করছেন। বখতিয়ার খানিক চিন্তা করলেন, তারপর ফের প্রশ্ন করলেন, আচ্ছা, এই এত বড় মাকানে কি একাই থাকেন ফরমান আলী সাহেব? না, হুজুরের বিবি আর বহিন তার সাথে থাকেন। সবাই তারা সহি সালামতে আছেন? জি। কিন্তু আপনি এত জানতে চাইছেন, আপনি কি হুজুরের কোনো রিশতেদার? হ্যাঁ, মানে রক্তের সম্পর্ক না থাকলেও। আসুন জনাব, আসুন। পাহারাদার বখতিয়ারকে দহলিজের দুয়ারে এনে পৌঁছে দিল। দহলিজের দুয়ার খোলাই ছিল। ঘরে ফরমান আলীকে একা দেখে বখতিয়ার খলজির সোল্লাসে আসসালামু আলাইকুম ভাই সাহেব বলে দহলিজে প্রবেশ করল। ওয়ালাইকুম সালাম বলে ফরমান আলী মুখ তুলে চেয়ে বখতিয়ারকে দেখে সঙ্গে সঙ্গে নীরব হয়ে গেলেন। তার চোখে মুখে নিদারুণ ঘৃণার অভিব্যক্তি স্পষ্ট হয়ে উঠল। বখতিয়ার খলজি অতঃপর মুসাফা করার জন্য হাত বের করতে অগ্রসর হলেন, কিন্তু ফরমান আলী সাহেব উঠেও এলেন না বা মুসাফা করার জন্য হাতও বের করলেন না। বখতিয়ারের ধারণা ছিল তাকে দেখে ফরমান আলী সাহেব খুশিতে লাফিয়ে উঠবেন, কিন্তু একেবারে এই বিপরীত আচরণ দেখে বখতিয়ার খলজি যার পর্ণায় তাজ্জব বনে গেলেন। তিনি আরও তাজ্জব হলেন এই ব্যাপারে যে কক্ষের মধ্যে তাকে দাঁড়িয়ে থাকতে দেখেও ফরমান আলী তাকে বসার কথা বললেন না। কিছুক্ষণ একেবারে মন অবস্থায় কেটে গেল। বখতিয়ার এখন কি করবেন তা ভাবতেই ফরমান আলী সাহেব একটা কুর্সি দেখিয়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বসুন। হতবুদ্ধি বখতিয়ার বুঝতে না পেরে বলল, জি। এখানে আপনি কোথায় উঠেছেন? না, কোথাও এখনো উঠিনি, দিল্লির দরবারে কিছু কাজ ছিল। ও, আপনি তো আবার সুলতান, এখন একটা মুলুকের মালিক। জি। ইনসানের উন্নতির সাথে তার আদব আখলাকের উন্নতি হয়, এইটাই বরাবর জেনে এসেছি, কিন্তু তার যে চরম অধপতন হয় এটা জানা ছিল না। বখতিয়ার খলজি একেবারে অসহায় কণ্ঠে বললেন, আমি বুঝতে পারছি না
কি হয়েছে আপনার? আর আপনি এসব কথা বলছেন কেন? যখন আর যাকে যে কথা বলা প্রয়োজন আমি তাই বলছি, মোটে আচমক কিছু বলেনি। মানে? আপনি ফের এখানে এসেছেন কেন? আপনার তো আর কোনো কিছুর অভাব নেই। অভাব? হ্যাঁ, অভাব। আগে আপনি অভাব অনটনের মধ্যে ছিলেন, ফুর্তি ফাট্টার মওকা কিছু পাননি, তাই এখানে সেখানে ঘুরে ঘুরে ভাওতাবাজির মাধ্যমে আপনাকে মওকা করে নিতে হয়েছে। এখন তার তাকলিফ কিছু নেই। এখন আপনি সুলতান, মুখের একটা কথা খসলেই নিত্য নয়া ফুর্তির আঞ্জাম আপনার জন্য তৈয়ার থাকবে। অপমানে ও বিস্ময়ে বক্তিয়ারের চোখ মুখ লাল হয়ে উঠল। তিনি বললেন, আমি সোচ করে হয়রান হচ্ছি, আপনি এমন কসম খেয়ে আমাকে অপমান করতে লেগেছেন কেন? অপমান? হ্যাঁ, সত্যি ঘটনার উল্লেখ কারো জন্য কখনো অপমানের ব্যাপারই হয়। ক্রোধে ও ক্ষোভে বক্তিয়ার খলজি থরথর করে কাঁপতে লাগলেন। তার মুখ দিয়ে কিছুক্ষণ কোনো কথাই বেরোল না। নিজেকে সামলে নিতে অনেকক্ষণ তার সময় লাগল। এরপর তিনি সংযত কণ্ঠে বললেন, আমার কসুরটা আমি বুঝতে পারছি। সেদিন আচরণভাবে আপনাদের সামনে থেকে আমি পালিয়ে যাই। আগেও একবার ছোট্ট একটা খত দিলারাকে লিখে যাই, কিন্তু এসবের পেছনে যথেষ্ট কারণ আছে। সে কারণটা না জেনেই আপনি সেই সব কসুরের জন্যে। না না না, ওসব কোনো কসুর কসরতের ব্যাপার নয়। আপনাকে আমরা আগে সঠিকভাবে চিনতাম না, তাই আমাদের যথেষ্ট বোকা বানিয়েছেন এ যাবৎ। চেনা এখন খতম, কাজেই সে মৌকা আর নেই আপনার। তার অর্থ আপনার সাথে আর কোনো সম্পর্ক নেই আমাদের। আর তাছাড়া এখন কোনো কথাও আর নেই আমার। আপনি এখন যেতে পারেন। একজনকে নিজ মাকানে পেয়ে এভাবে অপমান করার নজিরটা আপনি স্থাপন করলেন। মানে? মানে আপনি না বললেও যে এরপরও আমি এখানে থাকব, এমন সন্দেহ আপনার পক্ষে মানায় না। তা যাক সে কথা, মেহেরবানি করে একটু উপকার করুন আমার। উপকার? দিলারাকে দয়া করে একটু ডেকে দিন, তাকে দুটো কথা বলেই আমি চলে যাব। জ্বলে উঠলেন ফরমান আলী। বললেন, দিলারাকে ডেকে দেব মানে? দিলারা কি বাজারের পণ্য? তা আপনার কেনা বাদী যে ডাকলেই সে আপনার খেদমতে পরিমরি করে ছুটে আসবে? ও হুকুম বাঙ্গালামুলুকে অপাস গিয়ে আপনার হেরেমের উপর রাখুন গে। সঙ্গে সঙ্গে উম্মিদ আপনার হাসিল হবে। এখানে সে আশা যাররা মাত্র নেই। মুখ ঘুরিয়ে নিলেন ফরমান আলী সাহেব। সীমাহীন ধৈর্যের প্রতিভু হিসাবে তখনই নীরব হয়ে বখতিয়ার খলজি ভাবতে লাগলেন, কি করবেন তিনি এখন। ঠিক এই সময়, ভাইজান ভাইজান, শুনলাম বখতিয়ার সাহেব এই দিল্লিতেই। বলতে বলতে খোলা মাথায় এলো চুলে দিলারা বানু ছুটতে ছুটতে এই ঘরে এসে ঢুকলেন। ফরমান সাহেব একাই ঘিয়ে ঘরে আছেন বোধে। দিলারা বানু জমিনের দিকে নজর রেখে ছুটে এলেন। চোখ তুলতেই তিনি একদম বখতিয়ারের মুখোমুখি হয়ে গেলেন। বখতিয়ারকে দেখা মাত্র বেহুঁশ হয়ে ওইভাবে ওখানেই মুহূর্তখানেক দাঁড়িয়ে রইলেন। হুঁশ ফিরে আসতেই তিনি কাঁধের ওড়না মাথায় তুলে পিছু হটতে চেষ্টা করলেন। বখতিয়ার খলজি মরিয়া হয়ে শক্ত কণ্ঠে বললেন, দাঁড়ান, আপনার সাথে কথা আছে। ক্ষিপ্রভাবে ঘুরে দাঁড়ালেন দিলারা বানু। তীক্ষ্ণ কণ্ঠে বললেন, কথা? আমার সাথে ফের কথা কি আপনার? গন্ডা গন্ডা বিবিজান আর দিলরুবা মেহবুবার সাথে কথা বলেও খায়েশ মেটেনি আপনার? আবার এসেছেন রুচি বদলাতে? বখতিয়ার খলজি আঁতকে উঠলেন দিলারার এই আচরণে। এ কি বিস্ময়! বললেন, দিলরুবা, মেহবুবা? একই রকম ঝাঁঝালো কণ্ঠে দিলারা বানু বললেন, হাঁ হাঁ, সখী সজনী সোহেলি, আর কত সোহেলি চাই আপনার? দিলারা, খবরদার, আমার নাম ধরে ডাকার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি আপনি দিলা তার মুখের কথা শেষ করতে পারলেন না। থরথর করে কাঁপতে কাঁপতে রুদ্ধকণ্ঠে তৎক্ষণাৎ মুখটা ঘুরিয়ে নিয়ে উল্টো দিকে হয়ে দাঁড়ালেন। বখতিয়ার খলজি বললেন, তাজ্জব, ব্যাপার কি তা আমাকে বলবেন তো আপনারা খোলাখুলি। জবাব দিলেন ফরমান আলী। তিক্ত কণ্ঠে বললেন, খোলাখুলি ব্যাপারটা হলো এই যে কোনো চরিত্রহীন লোকের সাথে কোনো সম্পর্ক নেই আমাদের। আপনি বেরিয়ে যান। বখতিয়ার খলজি শেষবারের মতো দিলারাকে প্রশ্ন করলেন, আপনিও তাহলে আমাকে বেরিয়ে যেতেই বলছেন? মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে দিলারা বানু। তার বুক তখন ভেসে যাচ্ছে দুই নয়নের পানিতে। তিনি এবার কান্নায় ভেঙে পড়ে বললেন, হাঁ হাঁ, যান, আপনি চলে যান, আর আমি সহ্য করতে পারছি না। আত্মনাদ করে কেঁদে উঠে দিলারা বানু বখতিয়ারের দিকে এক পলক চাইলেন এবং সশব্দে কাঁদতে কাঁদতে ঘর থেকে ছুটে বেরিয়ে গেলেন। প্রাণহীন মূর্তির মতো কিছুক্ষণ নীরবে ওই স্পন্দনহীন অবস্থায় দাঁড়িয়ে রইলেন বখতিয়ার খলজি। পরে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ব্যথিত কণ্ঠে বললেন, আমি বুঝতে পারছি কোথায় একটা গোলমাল আছে মস্ত বড়, কিন্তু আমার বদনসিব,
সে গোলমাল খণ্ডন করার মৌকা আমাকে দেয়া হল না। নতমস্তকে ধীরে ধীরে ফরমান আলীর কক্ষ থেকে বেরিয়ে এলেন বখতিয়ার। ঘোড়া ছুটল বখতিয়ারের। সেই যে ঘোড়া ছুটতে শুরু করল, দিল্লি থেকে বাঙ্গালা মুলুকে এসেও সে ঘোড়ার গতি আর থামল না। তার 3 ইয়ারকে বাঙ্গালা মুলুকের 3 দিকের পাহারায় এবং আহম্মদ খলজিকে শাহী মহলের হেফাজতে থাকার নির্দেশ দিয়ে 10,000 অশ্বারোহী ফৌজ নিয়ে বখতিয়ার খলজি তিব্বতের পথে রওনা হলেন। হুসনেরা নিষেধ, ইয়ার বন্ধুদের অনুরোধ, কোনো কিছুতেই কান দিলেন না বখতিয়ার। হুসনেরা আর ইয়োজ খলজির বিপুল উৎসুকের আর অন্যান্য 100 জনের 100 প্রশ্নের জবাবে তিনি একটা কথাই বললেন, নামটা আমার বখত ইয়ার, কিন্তু বখত আমার কিছুতেই ইয়ার কোনোদিন হল না। আজন্ম আমি কম বক্তই রয়ে গেলাম। আবার শয্যা নিলেন দিলারা বানু বেগম। আজমির থেকে বখতিয়ারের ওই নিরুদ্দেশ হওয়ার পর যে হালত তার হয়েছিল, এবার তার হালতটা তার চেয়ে অনেকগুণ কঠিন আকার ধারণ করল। সাধ্য সাধনা করেও তাকে কেউ বিছানা থেকে তুলতে বা দানা পানি কোনো কিছুই মুখে দিতে পারলে না। খবর পেয়ে জান মোহাম্মদ সাহেব হন্তদন্ত ছুটে এলেন দিল্লিতে। কন্যার অবস্থা দেখে ভেঙে পড়লেন তিনি। পানাহারে রাজি করানোর ইরাদায় কন্যাকে অনুনয় বিনয় করতে করতে তিনিও যখন অনাহারে শয্যা গ্রহণ করলেন, তখনই একমাত্র হুঁশ ফিরল দিলারার। বৃদ্ধ পিতার মুখের দিকে চেয়ে এবং তার করুণ অবস্থা হৃদয়ঙ্গম করে দিলারা ফের আহার তুললেন নিজের মুখে এবং পিতার মুখেও তিনি নিজের হাতে আহার্য তুলে দিলেন। অতঃপর পিতা পুত্রী উভয়ই আস্তে আস্তে অনেকখানি সুস্থ হয়ে উঠলেন। আরো খানিক সুস্থ হওয়ার পর পুত্র কন্যাদের নিয়ে নিরিবিলিতে বসে একদিন দেওয়ান জান মোহাম্মদ সাহেব দিলারা বানুকে বললেন, আচ্ছা মা, একটা কথা তোমাকে বলতে চাই। জিজ্ঞাসা নেত্রে দিলারা বানু ওয়ালেদের মুখের পানে চাইলেন এবং প্রশ্ন করলেন, এই কথা আব্বাজান? দেওয়ান সাহেব ইতস্তত করে বললেন, কথাটা মানে? জি বলুন। মানে বখতিয়ারকে শাদী করতে কি খুবই আপত্তি আছে তোমার? চমকে উঠলেন দিলারা বানু বেগম। বললেন, আব্বাজান, 2-3টে সতীন তো অনেক মানুষেরই থাকে, তারও তো স্বামীর ঘর করে। বিশেষ করে একজন সুলতানের তো একাধিক বিবি থাকা আদৌ কোনো বিস্ময়কর ব্যাপার নয়। মানে এমন তো হতে পারত তাকে তুমি শাদী করার পর সুলতান হয়ে বখতিয়ার ফের এই শাদীগুলো করলো, তাহলে কি করতে? খসম বলে তাকে তখন অস্বীকার করতে পারতে? অনেদের আকাঙ্ক্ষা অনুধাবন করার পর দিলারা বানু বললেন, শুধু একাধিক বিবিটার কথাই শুনেছেন আব্বাজান, তার হেরেম ভর্তি বেসুমার অরাতের কাহিনী কিছুই আপনি শোনেননি? স্রেফ যদি নিকে বিয়ের ব্যাপার হতো তবু না হয় কিছুটা চিন্তা করার অবকাশ ছিল, কিন্তু অসংখ্য আওরাতের সাথে হরদম যার অবৈধ মেলামেশা, সে চরিত্রহীনের কথা ভাবতে আমার গায়ে রক্ত মাথায় উঠে। জান মোহাম্মদ সাহেব আপাতত নীরব হয়ে গেলেন। চিন্তার মধ্যে নিমগ্ন হলেন তিনি। অনেকক্ষণ পর চাপা একটা নিঃশ্বাস ফেলে অস্ফুট কণ্ঠে বললেন, তার যা মানসিক অবস্থা এখন, তাতে এর জন্য তার খুব কসুর ধরা যায় না। ফরমান আলী সাহেব তাজ্জব হয়ে বললেন, মানে? জান মোহাম্মদ সাহেব বললেন, সে নিজে যখন স্বেচ্ছায় এখানে এসেছিল তখন তার সাথে অতটা খারাপ আচরণ করা ঠিক হয়নি তোমাদের। ফরমান আলী সাহেব তাজ্জব হয়ে বললেন, সে কি আব্বাজান, আপনার দিমাগে কিছু কসুর দেখা দিল না নাকি? অন্তত আওরাত নিয়ে যে দিনরাত ফুর্তি করে কাটায় সে আবার একটা মানুষ, না তার সাথে সদাচর করা সম্ভব? সবসময় মানুষ আপন ইচ্ছায় খারাপ হয় না ফরমান আলী, এ কথাটা ভুলে গেলে চলবে কেন? অর্থাৎ পরিস্থিতিও মানুষকে খারাপ হতে বাধ্য করে, আর সেজন্য ইনসানের আচরণটা না পছন্দ হলেও ইনসানকে হেয় করা অন্যায়। ফরমান আলী ক্ষিপ্ত হয়ে উঠলেন, বললেন, কি যে বলেন আব্বাজান, ওর মতো ইনসান তো জানোয়ারেরও অধম, শুধুই কি চরিত্রহীন, একজন চরম নেশাখোর। শরাব, গাঁজা, ভাং এহেন বস্তু নেই যাতে সে অনভ্যস্ত। জান মোহাম্মদ সাহেব এবার কিছুটা গোস্বা হলেন। ক্ষুব্ধ কণ্ঠে বললেন, ওর অবস্থায় তুমি পড়লে হয় আত্মহত্যা করতে, না হয় স্রেফ নেশাতেই বুধ হয়ে পড়ে থাকতে। দুনিয়াটা আছে না ফানা হয়ে গেছে, চোখ মেলেও দেখতে না। ফরমান আলী আহত কণ্ঠে বললেন, আব্বাজান। দেওয়ান সাহেব বললেন, তাকে আমি 1000বার মোবারকবাদ জানাই যে এই অবস্থার মধ্যেও দিন ইসলামের এত বড় খেদমত সে করতে সক্ষম হয়েছে। এত ব্যথা দিলে নিয়েও একদম শূন্য অবস্থা থেকে সে নিজেকে বিশাল এক মুলুকের সুলতান পদে প্রতিষ্ঠিত করেছে। সত্যিই সে বড় কলেজের মানুষ। একমাত্র বখতিয়ারের মতো চরম মনোবলের মানুষের পক্ষে এতটা সম্ভব। দিলারা বানু তাজ্জব হয়ে দেওয়ান সাহেবের মুখের দিকে তাকিয়েছিলেন। তিনি ব্যস্ত কণ্ঠে বললেন, আব্বাজান, আপনি যেন কিসের একটা
দেওয়ান সাহেব এবার উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, তোমার এই দুর্ভাগ্যের জন্য একমাত্র আমিই দায়ী মা, তোমার এই স্বার্থপর আওলাদই দায়ী। আব্বাজান, আমার নিজের আর এই ফরমান আলীর আখের মজবুত করতে গিয়ে তোমার আখের আমি মিসমার করে দিয়েছি। সব কসুর আমার মা। তার মানে বক্তিয়ারের ওই অধপতন তার নিজের দোষে নয় মা, আমার জন্যে। আমার অনুরোধ ফেলতে না পেরে তোমার জন্য সে ব্যথা যে দিলে নিয়ে গেছে তা নিজে আমি জানি। তার বেধারাক আঁসু দেখে আমি বিলকুলই বুঝেছি। উৎকণ্ঠিত হয়ে এবার ফরমান আলী প্রশ্ন করলেন, কি ব্যাপারটা কি আব্বাজান? ব্যাপার আমাদের স্বার্থবোধ, আর কিছুই নয়। আরমান খার আব্বা যখন আমাদের অস্তিত্ব বিনাশ করতে উদ্যত হল, তখন আমি বক্তিয়ারের কাছে তামাম কথা খুলে বলে জোর হাতে তার সামনে দাঁড়ালাম। ব্যাকুল হয়ে কাঁদতে কাঁদতে বললাম, তুমি দিলারার পথ থেকে সরে না দাঁড়ালে আমরা ধ্বংস হয়ে যাব বাবা, মিসমার হয়ে যাব। তুমি আমাকে কথা দাও, দিলারার সামনে থেকে সরে দাঁড়াবে তুমি। দিলারার চোখ দুটো ফুটে উঠল। তিনি অসহায় কণ্ঠে আওয়াজ দিলেন, আব্বাজান। বলেই চলেন দেওয়ান সাহেব। আমার কথা শুনে তার চোখ মুখ কালো হয়ে গেল, কিন্তু আমার অবস্থা চিন্তা করে আমার মুখের দিকে তাকিয়ে এসে আমাকে ফিরিয়ে দিতে পারল না। আমাকে সে কথা দিল, বলল তাই হবে। এরপর কি বলবো মা, পুরুষ মানুষের চোখে যে এত পানি থাকে তা আমার আগে জানা ছিল না। যে কান্না চাপতে চাপতে সেদিন বেরিয়ে গেল, সে আমার ওই আজমিনের মাকান থেকে যদি কোনো পাষণ্ড দেখত, বোধ করি ওই মুহূর্তে তার চোখেও ঢল নামত পানির। বলতে বলতে হু হু করে কেঁদে ফেলেন দেওয়ান সাহেব। নিজেকে সংযত করতে না পেরে তিনি ছেলে মেয়েদের সামনে থেকে পালিয়ে গিয়ে নিজেকে আড়াল করতে চাইলেন। দেওয়ান সাহেব কয়েক কদম এগোতে আব্বাজান বলে আর্তনাদ করে উঠে আবার মূর্ছা গেলেন দিলারা বানু। হইচই করে ছুটে এলেন হাজিরা বিবি, ছুটে এলো আয়া, ঝিয়েরা। সবাই মিলে শুশ্রূষা করে দিলারাকে ফের সুস্থ করে তুলল। সুস্থ হয়ে উঠে দিলারা বানু পয়লা যে কথা বলল তা হল, তাই তো তিনি আমাদের কাছে আসতে গিয়েও ফের চমকে উঠে ঘোড়া ছুটিয়ে সরে গেলেন। ফরমান আলী সাহেব অতপর একটানা অনুশোচনায় ভুগতে লাগলেন। আফসোস করে বলতে লাগলেন, বেচারার প্রতি সত্যি বড় অন্যায় আচরণ করা হয়েছে, নির্দয় আচরণ করা হয়েছে। দিলারাকে আর ধরে রাখা গেল না। এতটার পরও বারবার বক্তিয়ার এসে আঘাতকে ফিরে ফিরে যাবে, আর তিনি নিজে আত্মাভিমানে দিল্লিতে গার্ড হয়ে বসে থাকবেন, এটা হতে পারে না। বক্তিয়ারের কসুর কি? কসুর তো সব তাদেরই। এরপরও যে বক্তিয়ার ফিরে এসেছে, এই তো যথেষ্ট। দিলারা বানু পিতার কাছে বাংলা মুলুকে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। বললেন, যে কসুর তারা করে ফেলেছেন তার একটা সংশোধন দরকার। বক্তিয়ারের আর আসার পথ তো খোলা রাখেনি তারা। এবার গেলে যেতে হবে তাকেই। কাজটা কিছু দুরূহ হলেও দেওয়ান সাহেব তাকে নিরুৎসাহিত করলেন না, বরং এটা তিনি খোঁজ দিলেই অনুমোদন করলেন। নিজে তিনি বৃদ্ধ বলে দিলারাকে বাঙ্গালা মুলুকে পাঠানোর দায়িত্ব ফরমান আলীর ঘাড়ের উপর পড়ল। ফরমান আলীও অল্পতে এই প্রস্তাব সমর্থন করলেন। বহিন যখন কাউকে শাদী করতে রাজি নয়, তখন এদিকেই এগোনো ছাড়া দোসরা কোনো রাহাও আর নেই। বাঙ্গালা মুলুকে যাবার পথ তার অনেক দূর তক চেনা। এছাড়া বক্তিয়ারকে অপমান করে ফিরিয়ে দেওয়ার কারণে দিলে তার অনেকটা আফসোসও ছিল। তিনি অল্পতেই রাজি হলেন। বিদায়ের দিন হাজেরা বিবি দিলারাকে নিজ হাতে সাজিয়ে দিলেন। সাজানোর কালে মস্করা করে বললেন, তাহলে সতীনের ঘরই বহিনের আমার পছন্দ হলো শেষ পর্যন্ত। দিলারা বানু কথাটা সহজভাবে নিয়ে বললেন, কি করব ভাবি, নসিবে যা আছে আমার তার বাইরে যাব কি করে। তা অবশ্য ঠিক, তবে দুই ভাই বোন মিলে বেচারাকে যে ঠ্যাঙ্গান ঠেঙিয়েছেন আপনারা, তাতে বহিনকে আমার বড্ড বেশি নেশাখোরটার হাতে পায়ে ধরতে হবে। এবার দিলারা বানু অল্প একটি হেসে বললেন, ভাবি, ভাইজানকে আপনি যেমন জানেন তেমনি তাকেও আমি কম জানি নে। আসলে তার দিলটা বড় নরম। কপট রোষে হাজেরা বিবি বললেন, ও বাব্বা, তলে তলে এত? দিলারা বানু অমনিভাবে জবাব দিলেন, তো কি আর অমনি, তার উপর আবার সুলতান, সে তো বটেই। তা দেখবেন বহিন, সুলতানের বেগম হয়ে আমাদের যেন বিলকুল ভুলে না বসে থাকবেন। খসমকে সঙ্গে নিয়ে জলদি আসবেন কিন্তু বেড়াতে। কৌতুক করে দিলারা বানু বললেন, না ভাবি, এই যাচ্ছি, আর আমি আসবো না। এছাড়া তাকেও আসতেও দেব না। কেন 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 আবার? উনি এলে আপনারা সবাই মিলে তার পেছনে লাগেন, হয় আব্বাজান নয় ভাইজান, একজন না একজন তাকে কাঁদিয়েই তবে ছাড়েন। খামাখা তাকে কাঁদতে আমি আসতে দেব কেন? উম্মা, গাছে না চড়তে এক ধামা। দুজনে হেসে ফেললেন।
দিলারাকে নিয়ে সুদীর্ঘ পথ পেরিয়ে বাঙ্গালা মুলুকে আসতে ফরমান আলী সাহেবের অনেক সময় লাগল। লখনৌতিতে পৌঁছে তারা খবর পেলেন বখতিয়ার খলজি রাজধানীতে নেই, উনি লড়াই লড়তে বেরিয়েছেন। এ খবরে ভাই বোন দুজনে অনেকটা দমে গেলেন, কিন্তু এত পথ এসে আর পথ থেকে অপস যাওয়া কোনো যুক্তির কথা নয়। দিলারা মানে অপস যেতে নারাজ। তারা সামনেই এগিয়ে এলেন। রাজধানীতে পৌঁছে কোনো দপ্তর দরবারে না গিয়ে তারা সরাসরি শাহী মহলের ফটকে এসে দাঁড়ালেন।